আপনারা বলেন না যে আমলি কই, মাঠে নামে না কেন, 50 বছরও কাম ব্যাক করতে পারবে না, দেখা না দিলে প্রিয় কথা কইও না, কত কিছু বলেন না। আমরা কেন মাঠে নামছি না তাহলে যে শুনুন, আজকে ভালো করে শুনুন। আমরা মাঠে নামছি না, আমরা যদি মাঠে নামতাম তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের দুর্বলতা জানতে পারতো না, বাংলাদেশের জনগণ আপনাদের অক্ষমতা জানতে পারতো না, বাংলাদেশের জনগণ আপনাদের নির্মমতা সম্পর্কে জানতে পারতো না। যদি আমরা মাঠে নামতাম তাহলে আপনারা বলতেন দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, এই আওয়ামী লীগ মিছিল মিটিং করছে, ঝামেলা পাকাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় অবরোধ করছে, এর জন্য জিনিসপত্রের দাম বেড়েছে। এরপরে এই যে মানুষের জানমালের নিরাপত্তা আপনারা কোনোভাবেই দিতে পারছেন না, কোনো মতেই দিতে পারছেন না। সেটা কি বলতেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, এই সমস্ত কর্মকাণ্ড সকল কাজ আওয়ামী লীগ করছে। আর এই যে অনলাইন মিডিয়া, টিভি, সাংবাদিক, পত্রিকা সবার যে ত্রুটিটা চেপে ধরেছেন না, যে সত্য খবর প্রকাশ করতে পারছে না, এটা কিন্তু জনগণ দেখছে যে আপনারা কিভাবে মানুষের বাকশক্তি হরণ করেন। সুতরাং আপনাদের অযোগ্যতা, অদক্ষতা, নির্মমতা এটা জনগণের জানার প্রয়োজন ছিল। আর বাংলার জনগণের সবচাইতে বেশি প্রয়োজন ছিল যে বাংলাদেশের কোন দল দেশপ্রেমিক, এটা বাংলার জনগণের জানার প্রয়োজন ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য কি, শেখের বেটি তাদের জন্য কি, এটা জনগণের জানার প্রয়োজন ছিল। খুব শীঘ্রই মাঠে নামছি, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।